হবিগঞ্জে শিশু সন্তানকে ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু। জানাবো ধর্ষণের বিচার, আইনে আসছে যেসব সংশোধনী, এবং সর্বশেষ জানাবো তিস্তা প্রকল্প ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হবিগঞ্জে শিশু সন্তানকে ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু। হবিগঞ্জের বানিয়াচুয়াঙ্গে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই খবর শুনে শিশুটির অসুস্থ বাবা মারা গেছেন। ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে 2 কিশোরকে আটক করেছে পুলিশ। বিকালে বানিয়াচুয়াঙ্গের দক্ষিণ যাত্রাপাশায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির নানি বানিয়াচুয়াং থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় জেলা সদর আধুনিক হাসপাতালে। এই ঘটনায় আটকরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না। মামলার এজাহারের বরাতে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, রবিবার বিকালে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তাকে 10 টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের মুক্তা গাছের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শিশুটি। এই ঘটনায় রাতে মামলা হলে অভিযান চালিয়ে 2 কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির মামা জানান, তার ভগ্নিপতি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার বিকালে তার মেয়ের এই ঘটনা শোনার পর থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। সোমবার বেলা 11টায় তিনি মারা যান। ধর্ষণের বিচার, আইনে আসছে যেসব সংশোধনী। 5 বছর আগে ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন। 2020 সালে করোনাকালে নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং ওই সময় আরও কয়েকটি ধর্ষণের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দাবি করা হয়। সে দাবি পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন করে তৎকালীন সরকার ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণ করে। ওই ঘটনার 5 বছর পর এসে মাগুরায় 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠায় এবার দ্রুত বিচারের দাবি উঠছে। ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে। অবস্থায় আইনজীবীরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। অপরদিকে সরকার দ্রুত বিচার ও তদন্তে আইন সংশোধনের ঘোষণা দিয়েছে। সরকারের এই আইন সংশোধনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা। মাগুরার নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে 6 মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলেও পরিবারের অভিযোগ। বিষয়ে শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতে ভেন্টিলেশনে নেওয়া হয়। এরপর সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এদিকে ধর্ষণের ঘটনা 3 দিন পরে শনিবার শিশুর মা বাদী হয়ে সদর থানায় 4 জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। এই মামলায় শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়া সজীব শেখের এক ভাই ও তাদের মা জাবেদা বেগমকে আসামি করা হয়েছে। তাদের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সারা দেশে বিক্ষোভের পর ব্রিফিং এর আয়োজন করে আইন মন্ত্রণালয়। দুপুরে ব্রিফিং এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর মাহফুজ আলম। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধে কিছু আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছিল। আজকে সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করতে হবে, এরপর চূড়ান্ত করা হবে। কয়েকদিনের মধ্যেই এই আইনগত পরিবর্তন আনার জন্য চেষ্টা করা হবে। আইনের 20 ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরু হইলে উহা শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবসে একটানা চলিবে। বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হইতে 180 দিনের মধ্যে ট্রাইব্যুনাল বিচার কার্য সমাপ্ত করিবে। উপধারা এর অধীন সময়সীমার মধ্যে মামলার বিচার কার্য সমাপ্ত না হইলে ট্রাইব্যুনাল মামলার আসামিকে জামিনে মুক্তি দিতে পারিবে এবং আসামিকে জামিনে মুক্তি দেওয়া না হইলে ট্রাইব্যুনাল উহার কারণ লিপিবদ্ধ করিবে। এ বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। যদি এই 90 দিনের মধ্যে বিচার শেষ নাও হয়, সেই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এখন আছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। এছাড়া ধর্ষণের মামলায় বিচারের ক্ষেত্রে যদি কোনো রকমের গাফিলতি থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ায় সুনির্দিষ্ট বিধান আইনে সংযোজন করা হবে। আইনে তদন্ত প্রক্রিয়ায় একটি জটিল প্রক্রিয়া রয়েছে। তদন্ত সম্পর্কিত আইনের 18 এর ক ধারায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময়
হাতে নাতে পুলিশ কর্তৃক ধৃত হইলে বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হইয়া পুলিশের নিকট সোপর্দ হইলে তাহার ধৃত হইবার তারিখ হইতে পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করিতে হইবে, অথবা অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় হাতে নাতে ধৃত না হইলে তাহার অপরাধ সংগঠন সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রাপ্তি বা খেদমত সংশ্লিষ্ট কর্মকর্তা বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অথবা ট্রাইব্যুনালের নিকট হইতে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী 60 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করিতে হইবে। কোনো যুক্তিসঙ্গত কারণে উপধারা 1 এর উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হইলে তদন্তকারী কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করিয়া অতিরিক্ত 30 কার্যদিবসের মধ্যে অপরাধের তদন্ত কার্য সম্পন্ন করিবেন এবং তৎসম্পর্কে কারণ উল্লেখ পূর্বক তাহার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা ক্ষেত্র মতো তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করিবেন। 3 উপধারা 2 এ উল্লিখিত সময়সীমার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করা না হইলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমা অতিক্রান্ত হইবার 24 ঘন্টার মধ্যে উক্তরূপ তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে তাহার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করিবেন। 4 উপধারা 3 এর অধীন তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে অবহিত হইবার পর নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্রমতো তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল উক্ত অপরাধের তদন্তভার অন্য কোনো কর্মকর্তার নিকট হস্তান্তর করিতে পারিবেন এবং উক্তরূপে কোনো অপরাধে তদন্তভার হস্তান্তর করা হইলে তদন্তের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় হাতে নাতে পুলিশ কর্তৃক ধৃত হইলে বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হইয়া পুলিশের নিকট সোপর্দ হইলে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী 7 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করিবেন, অথবা অন্যান্য ক্ষেত্রে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হইতে পরবর্তী 30 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করিতে হইবে। 5 এর উপধারা 4 এ উল্লিখিত সময়সীমার মধ্যেও তদন্ত কার্য সম্পন্ন করা না হইলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমা অতিক্রান্ত হইবা 24 ঘন্টার মধ্যে উক্তরূপ তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে তাহার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্রমতো তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করিবেন। 6 উপধারা 2 বা উপধারা 4 কোনো তদন্তকারী কর্মকর্তার পরিবর্তে অন্য কোনো তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারিবে। এই জটিল প্রক্রিয়া নিরসনে সংশোধনের চিন্তা ভাবনা করেছে সরকার। এই বিষয়ে ব্রিফিং এ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা 30 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হতো, তিনিও না পারলে আরেকজনকে দেওয়া হতো। এভাবে অনেকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হতো, এতে মামলার বিচার করতে দেরি হতো। এখন যে সংশোধনী আনা হবে তাতে বলা হবে তদন্ত কর্মকর্তা হিসেবে যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ শেষ করতে হবে এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। এক্ষেত্রে তদন্তের সময়ও অর্ধেক কমিয়ে 15 দিন করে দেওয়া হচ্ছে। আইনটির 32 এর ক ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন সংঘটিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ধারা 32 এর অধীন মেডিকেল পরীক্ষা ছাড়াও উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক ডিঅক্সিরাইবোনিক অ্যাসিড আইন 2014 এর বিধান অনুযায়ী ডিঅক্সিরাইবোনিক